কেসকি মাছের চচ্চড়ির জন্য আমি এখানে 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে 4টি টমেটো কুচি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। তারপরে 6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে হাফ কাপ আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। এভাবে করে আস্তে আস্তে করে আমি মেখে নিব সব মশলার সাথে। এই যে আমার মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে 250 গ্রাম কেসকি মাছ দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম কেসকি মাছকে আমি এখন আস্তে আস্তে করে মাখিয়ে নিব। ঠিক এভাবে বেশি জোরে জোরে মাখলে মাছগুলো ভেঙে যাবে। ঠিক আমি এভাবে আলতো আলতোভাবে মেখে নিচ্ছি। ঠিক এভাবে করে সব মশলার সাথে আমি মেখে নিয়েছি। এই যে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, কারণ টমেটো থেকে পানি উঠবে, এর জন্য পানির পরিমাণটা বেশি দিব না। তারপরে আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নিব। এই যে আমার 15 মিনিটের মতো রান্না হয়ে গেছে। এই যে দেখুন সুন্দর কালারও এসেছে, কেসকি মাছের দেখতেও সুন্দর লাগছে। এখন ধনেপাতা দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো ধনেপাতা দিয়ে নেবেন। এখন 1 মিনিটের জন্য আমি ঢেকে দিব। এই যে 1 মিনিট পর হয়ে গেল আমার কেসকি মাছের চচ্চড়ি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে এই কেসকি মাছের চচ্চড়ি।